প্রথমে নাস্তাটা করে নিলাম, তারপর চলে গেলাম জিমে। তো এক্সারসাইজ শেষ হলে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি তারা এখনো ঘুমাচ্ছে, আর আমি এদিকে চলে গেলাম স্নান করতে। স্নান করা শেষ হলে আমি চলে গেলাম অফিসে। প্রথমে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম, তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার অফিস। চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি সাপ্লাই লোক কাজ করতেছে। কাজ করার সাথে সাথে লবণের ট্যাঙ্ক খালি হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সোডিয়াম ক্লোরাইড। ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে বাজে। শরীরের দিকে আইসে মোবাইল দেখে শুরু গেছে, আর এদিকে আমার কাকা ঘুমাইছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। আমার সকালটা শুরু হয় অ্যালার্ম দিয়ে। অ্যালার্ম বাজার পরে ঘুম থেকে উঠতে হয়। তারপর ঘুম থেকে ওঠার পর ব্রাশ নিয়ে চলে গেলাম বাইরে। যেহেতু ভিতরে কোনো ওয়াশরুম নাই, তাই বাইরেই আমাদের সবকিছু। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওয়াশরুমে। ওয়াশরুমে এসে সর্বপ্রথম ব্রাশটাকে ভিজিয়ে নিচ্ছি। তারপরে ব্রাশ করতে করতে চলে গেলাম নদীর পাড়ে। এখানে এসে দেখি পুরোটাই অন্ধকার। তারপর ব্রাশ শেষ করে চলে আসলাম আবারও ওয়াশরুমে। ওয়াশরুমে এসে হাত মুখ ধুয়ে নিচ্ছি। তারপর হাত মুখ ধুয়ে শেষ হলে আমি আবার চলে গেলাম রুমে। আমি আসার পর দেখি তারা এখনো ঘুমাচ্ছে। আর ঘুমারেরই তো কারণ, বাজে এখন মাত্র 6:10। আর এদিকে আমার হালকা ঠান্ডা লাগছিল, তাই হুডিটা পরিনি। আর এদিকে গতকালকে ভিজিয়ে রেখে ছোলা বুটটা নিয়ে নিলাম। এখানে মূলত বিভিন্ন ধরনের বাদাম এন্ড সাথে কিসমিসে রয়েছে। তারপর তাড়াতাড়ি করে এগুলোকে খেয়ে নিলাম। তারপর হঠাৎ মনে পড়লো গতকালকের একটা আপেল রয়েছে, ওইটাকে বের করে নিলাম। করার পরে এটাকে কাটতে হবে। আমি কিন্তু প্রতিদিন আপেল খাই না, আমার বাসার মধ্যে সচরাচর কলা থাকে। তারপরে কাটার জন্য নিয়ে নিচ্ছি একটা সবজি কাটার বোর্ড। তারপর নিয়ে নিলাম একটা ছুরি। সর্বশেষে আপেলটাকে ধুয়ে নিলাম। ধোয়া শেষ হলে আমি আপেলটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার খেতে সুবিধা হয়। কাটা শেষ হলে তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। ওইদিকে আবার জিমের সময় হয়ে গেছে। খাওয়া শেষ হলে আমি সোহেলকে ডেকে নিচ্ছি, যাতে আমি যাওয়ার পরে দরজাটা লাগিয়ে দেয়, কারণ কোন সময় কি হয় সেটা বলা যায় না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি দরজা খোলার পরেই পুরোপুরি সকাল হয়ে গেছে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের পাড়ার রাস্তায়। যেহেতু এখানে কোনো গাড়ি নেই, তাই আমাকে চলে যেতে হবে মার্কেটে। মার্কেটে যাওয়ার রাস্তায় আমাদের অফিস পড়ে। কিছুক্ষণ পর এই গেটটা দিয়ে ঢুকবো। তারপর হাঁটতে হাঁটতে একটা চোখে পড়লো এই ছবিটা, মানে বঙ্গবন্ধুর ছবি। আসলে মৃত মানুষের উপর অত্যাচার, এটা শুধু বাংলাদেশে সম্ভব। তারপরে সবকিছু ইগনোর করে চলে গেলাম আমি আমার কাজে। তারপর চলে আসলাম মার্কেটে। মার্কেটে এসে আগে আমাকে রাস্তাটা ক্রস করতে হবে। তার জন্য আগে আমি দেখে নিচ্ছি দুই সাইডে কোনো গাড়ি আছে কিনা। তারপর চলে এলাম অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে এসে দেখি একটা অটো নেই, কারণ সকালবেলা অটো বেশি একটা থাকে না এখানে। তারপরে কিছু সময় ওয়েট করার পরে উঠে পড়লাম অটোতে। তারপর চলে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরির সামনে ইপিজেড। আর ইপিজেড এর ফুল মিনিং হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এখানে অনেক মানুষ কাজ করে। বাংলায় বলতে গেলে এখান থেকে অনেক জিনিস রপ্তানি হয়, যেমন শার্ট, প্যান্ট, জ্যাকেট ইত্যাদি। তার অপোজিটে একটা গেটে আসলাম। এখানে এসে দেখি গাড়ির অনেক জ্যাম। তারপর দেখতে দেখতে চলে এলাম আমার জিম পার্লারের সামনে। তারপর হাঁটতে হাঁটতে গেট দিয়ে ঢুকে গেলাম। আর হ্যাঁ, আমাদের জিম পার্লারটা কিন্তু 5 তলায়, তাই উঠতে একটু কষ্ট হয়। তারপর দেখতে দেখতে চলে এলাম জিমের ভিতরে। এখন বাজে প্রায় 7:03। তারপর এন্ট্রি করে নি। এখানে লেখা হয় মূলত আইডি নাম্বার, নিজের নাম, এন্টার। তো এখন আমি চলে যাচ্ছি চেঞ্জ রুম। তারপর প্রথমে চেঞ্জ রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর প্রথমে শুরু হলো ওয়ার্ম আপ। শুরু হলো নর্মাল পুশ আপ, ইনক্লাইন, ডিক্লাইন এন্ড ডায়মন্ড পুশ আপ। তারপরে চেইন আপ। আমার মনে হয় বডি 30% কাজ করে এই চেইন আপে। তারপর শুরু হলো লেগ। সব থেকে কষ্টকর একটা কাজ হলো লেগের জন্য এক্সারসাইজ করা। তারপর এক এক করে সবগুলো দেওয়া শেষ করে নিলাম। আই থিঙ্ক সবগুলো একসাথে দেখানো সম্ভব না। তারপর এক্সারসাইজ শেষ করে আমি হাত মুখ ধুয়ে নিলাম। তারপর চলে আসলাম আবারও চেঞ্জ রুমে। তারপর ড্রেসটা ভালোভাবে পরে নিচ্ছি। তারপর চেঞ্জ করার পরে আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। আসলে লেগ মারার পরে 5 তলা সিঁড়ি বেয়ে নিচে নামা যে কতটা কষ্টকর একমাত্র তারাই বুঝবে যারা জিম করে। তারপর নিচে নামলাম, অটো আসলো, দেন অটোতে উঠে গেলাম। তারপর অটোতে চড়তে চড়তে একটা জিনিস টের পেলাম যে তারা এখনো দাঁড়া রয়েছে চাকরির জন্য। এখন প্রায় ফেব্রুয়ারি মাস চলে। আসলে রাত হলে বোঝা যায় যে কত মানুষ কাজ করে এই গার্মেন্টস। আর ছুটি হওয়ার পর তো রাস্তা দিয়ে হাঁটাই যায় না, আর গাড়ি চলাচল তো দূরের কথা। তারপর চলে আসলাম আগের সেই অটো স্ট্যান্ড। তারপর কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম নাস্তার দোকানে। নাস্তা দিল, এইদিকে আমিও খাওয়া শুরু করে দিলাম। তারপর খাওয়া শেষ হলে আমি চলে আসলাম বাসায়। বাসায় আসার পর দেখি একজন ঘুমাইতেছে আর একজন অফিসে গেছে। আর এদিকে আমিও কিছু রেস্ট করার পর বালতি নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। তারপর বালতিটা নিচে রেখে পানির কলটা ছেড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সেটা ভরে গেল। তারপর আর কি প্রতিদিনের মতো ফ্রেশ ওয়াশ নিয়ে একটু ডলাডলি করে নিলাম। তারপর তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। স্নান করে শেষ হলে বালতি নিয়ে চলে গেলাম আবার রুমে। রুম থেকে বের হয়ে গেলাম। আবার কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম অফিসের সামনে। এখন এই গেটটা দিয়ে ঢুকবো। তারপরে কাট দিয়ে পাঞ্চ করে চলে গেলাম অফিসের ভিতরে। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম পাঞ্চ করতে। যদি শুরুতেই পাঞ্চ না করে তাহলে দিনটাই যাবে ফাউ ফাউ। তারপরে আবারও কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম আমার অফিসের সামনে। এটা হচ্ছে আমার অফিস। চলেন ভিতরে যাওয়া যাক। তারপরে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। তারপরে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন WH মানে ওয়্যার হাউস, আর নিচে হচ্ছে ওয়াটার প্লান্ট। তারপরে ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে ঢোকার সাথে সাথে একটা জিনিস ফিল করলাম, এখানে প্রচুর গরম। ঢোকার সাথে সাথে দেখি সাপ্লাই লোক কাজ করতেছে। কি কাজ করতেছে সেটা আমি পরে বলবো। সবার আগে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। তারপর ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম চেঞ্জ রুমে। এখানে আসার পর দেখি তালা দেওয়া। তারপর চাবি দিয়ে তালাটা খুলে নিলাম। তো আগে আমার ড্রেসটা খুলে নিচ্ছি। খোলার পরে লোকার থেকে আমার অফিসিয়াল শার্টটা বের করে নিচ্ছি। বের করার পরে আমি তাড়াতাড়ি করে পরে নিলাম। পরে শেষ হয়ে গেলে তাড়াতাড়ি করে আমি আবার নিচে চলে গেলাম। তারপরে আবার প্লান্টের ভিতরে চলে গেলাম। সবার আগে আমার 10টা লগবুক লেখা লাগবে। তো লগবুক মধ্যে প্লান্টের টেম্পারেচার এন্ড কন্ডাক্টিভিটি আর প্রেসার গ্যাসের বার।
তারপর লগবুক লেখা শেষ করে আমি এদিকে দেখতেছি তারা কিভাবে কাজ করে, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর এদিকে একজন এক পাইপের উপরে দাঁড়িয়ে কাজ করতেছে। আমার তো নিচ থেকে ভয় লাগতেছে, যদি পরে তাহলে একবারে শেষ। আর এদিকে দেখতে পাচ্ছেন 5 মাইক্রন ফিল্টারের গ্যাসকেট লিক হয়ে গেছে, তার জন্য নিচে পানি পরে কাদা হয়ে গেছে। তারপর এটা খোলার জন্য হাওয়াটা বের করে নিচ্ছে, খোলার পরে গ্যাসকেট থেকে বের করে নিচ্ছে, বের করার পর বালতির মধ্যে পানি দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। তারপর আবার লাগিয়ে দিল। দেখুন লাগানোর পরে একদম ঠিক আছে, এখন আর কোনো পানি পড়ে না। তারপর কাজ শেষ করে বাইরে এসে প্রকৃতির সাথে একটু সময় কাটালাম। তারপরে দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেছে। তো এখন হাঁটতে হাঁটতে চলে গেলাম ক্যান্টিনে। তো ক্যান্টিনের ভিতর ভিডিও করে এলাম না, তাই আমি আর ভিডিও করলাম না। কিছুক্ষণ রেস্ট করার পর ভিতরে এসে দেখি আবার একটা সমস্যা হয়ে গেছে, তাই এটা সমাধান করার জন্য চলে এসে দেয় আমাদের উস্তাদ বিল্লাল ভাই। তো কাজ শেষ হলে এদিকে আবার তাদের কাজ শেষ হয়ে গেছে, মানে প্রায় 15 দিন কাজ করেছে এখানে। যেহেতু সাপ্লাই লোক, তাই তাদেরকে ফিতা দিয়ে মেপে দেওয়া হচ্ছে যে কত ফুট কত ইঞ্চি কাজ করেছে। এখানে আবার সোডিয়াম ক্লোরাইডের ট্যাঙ্ক খালি হয়ে গেছে, তো এখন আমাদের সোডিয়াম ক্লোরাইড কেমিক্যাল দিতে হবে। এখন এই কেমিক্যাল গুলো দিতে হবে এখানে, এই দুটোর মধ্যে এখন আমরা কেমিক্যাল দেবো। তো প্রথমে আমরা টলিটা নিয়ে নিচ্ছি, যেহেতু হাতে আনা সম্ভব না তাই টলিটাই ব্যবহার করছি। তারপর টলিটাকে টেলতে টেলতে নিয়ে এলাম কেমিক্যালের সামনে। বড় শেষ হয়ে গেল, ওইটাকে আবার ট্যাঙ্কের কাছে নিয়ে এলাম। তারপর বস্তা থেকে এক এক করে সবগুলো রশি চালিয়ে নিলাম। আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রেজল, মানে আমরা একসাথে কাজ করি। একটা মজার জিনিস হচ্ছে বস্তার ভিতরে কিন্তু লবণ, আমরা যে লবণ খাই সেটা হচ্ছে আয়রন যুক্ত, আর এখানে হচ্ছে আয়রন মুক্ত, এটা সোডিয়াম ক্লোরাইড কেমিক্যাল নামে পরিচিত। তারপর এক এক করে সবগুলো বস্তা ঢেলে নিলাম। তারপর কম্প্রেসার থেকে হাওয়াটা ছেড়ে যাচ্ছে যাতে ব্রিন সলিউশন ভালোভাবে হতে পারে। তারপর এক এক করে দুইটা ডালায় লাগিয়ে দিলাম। তারপর 5টা বেজে গেছে, এদিকে বাইরে এসে দেখি অফিস ছুটি হয়ে গেছে। আর আমি আর সোহেল বিকেলবেলা নাস্তা খেতে চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে ঢুকে দেখলাম নাস্তা। তো আজকে নাস্তা হচ্ছে 2টা পাউরুটি, ডিম, চা এর সাথে পানি ফ্রি। নাস্তা করার পরে আবার প্ল্যান্টের ভিতরে চলে আসলাম। আর হ্যাঁ, এতক্ষণ কিন্তু একটা কথা বলা হয় নাই, সেটা হলো আমি কিন্তু এই প্ল্যান্টের ভিতরে কাজ করি। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর নয়েজ, এই আওয়াজের মধ্যে আমি কিন্তু প্রতিদিন কাজ করি। তারপর দেখতে দেখতে 6টা বেজে গেলো, চলে এলাম বাইরে। বাইরে এসে দেখতে পেলাম আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। এখন সন্ধ্যা 6টা বাজে, এই ড্রেস চেঞ্জ করবো, যেহেতু অপারেটিং ছাড়া তেমন কোনো কাজ নাই আর এখন। তারপর চলে গেলাম ড্রেস চেঞ্জ করতে, আবারও চেঞ্জ রুমে। আর হ্যাঁ, এখানে এসে দেখি আগের বারের মতো তালা দেওয়া। তারপর চাবি দিয়ে খুলে নিলাম তালাটা। তো আগে আমার ড্রেসটা খুলে নিচ্ছি, তারপর আগে ড্রেসটা পরে নিচ্ছি। তারপর ড্রেস চেঞ্জ করা শেষ হলে আমি আবার চলে এলাম প্লান্টে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, এই যে 2টা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইগুলা। তারপর কিছুক্ষণ কাজ করার পর আমি আসলে চলে গেলাম ক্যান্টিনে। আজকের খাবার রয়েছে সবজি ভাজি, মাছ এন্ড ডাল। তারপর খাওয়া দাওয়া শেষে আবার ভিতরে চলে আসলাম। তারপর কিছু অপারেটিং করার পর 10টা বেজে গেল, প্রায় 10টা বাজে, মানে আমার ডিউটি শেষ। এখন আমি চলে যাচ্ছি বাসায়। তারপর যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, আজকের আকাশটা অনেক সুন্দর। তারপর চলে আসলাম আউট পাঞ্চ দিতে। পাঞ্চ করা শেষ হলে গেটে চলে আসলাম। অবশ্যই ডিউটি শেষ করে বাসায় যাইতেছি। অবশেষে বাসায় আসলাম, এখন প্রায় 10টার উপরে বাজে। শরীরের দিকে আইসি, মোবাইল দেখে শুরু গেছে, আর এদিকে আমার কাছে ঘুমাইছে। ভিডিওটা এতটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।